ওকে, আগের ভিডিওটা আমাকে স্টপ করে দিতে হয়েছিল, সেখান থেকে আমরা শুরু করছি আবার। সরি ফর ইন্টারাপশন। ওকে, যেটা বলছিলাম, m1 is equal to 3.7 kg and m2 is equal to 2.3 kg, রাইট? এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা একটু দেখি যে প্রশ্নটা আসলে কি বলেছে। প্রশ্ন হচ্ছে আমাদের 43 P, right? A block of mass M on 3.7 kg on a frictionless inclined plane of angle 30 degrees connected by cord over a massless frictionless pulley to a second block of mass M equal to 2.3 kg hanging vertically downward. What are, question number 1, the magnitude of the acceleration of each block and the direction of the acceleration of the hanging block? What is the tension in the cord? রাইট, প্রশ্ন করা হয়েছে তিনটা। থার্ড প্রশ্ন ছিল এটা যে এই কর্ডের যে টেনশন সেটা কত, রাইট? সেটা কত, এবং এবং এই দুটো অবজেক্ট যদি মুভ করে তাহলে সেই মুভমেন্টের অ্যাক্সেলারেশন কত, রাইট? অ্যাক্সেলারেশন অফ ইচ ব্লক, প্রত্যেকটা ব্লকের অ্যাক্সেলারেশন বের করতে হবে, যদিও দুইটা ব্লকের অ্যাক্সেলারেশন সেম হবে। বিতে হচ্ছে দ্য ডিরেকশন অফ অ্যাক্সেলারেশন অফ দ্য হ্যাঙ্গিং ব্লক, এই হ্যাঙ্গিং ব্লকের অ্যাক্সেলারেশন কোন দিকে হবে, অর্থাৎ এটা কি এটা কি নিচের দিকে মুভ করবে নাকি এটা কি উপরের দিকে উঠবে। যদি এটা উপরের দিকে উঠে এটা নিচের দিকে নামবে, আর যদি এটা নিচের দিকে নামে এটা উপরের দিকে উঠবে। এটা কিন্তু আমরা ইজিলি চাইলে বের করতে পারি, রাইট? একটু আমরা দেখি যে এটা যদি টেনশন টি হয়, ডেফিনেটলি এটাও টেনশন টি, কারণ একই কর্ড ফ্রিকশনলেস পুলি দিয়ে কানেক্টেড, সো টেনশন মাস্ট বি সেম। এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো এই দুটোর জন্যই, যেহেতু একটু আগে আমরা ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্ট শিখেছি, তাহলে এই দুটোর জন্যই আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি। ওকে, যদি ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকি তাহলে দেখো ইনক্লাইন প্লেন নিলাম আমি, এইটা অবজেক্টটাকে যদি আমি এখানে ধরি তাহলে এখানে হচ্ছে অবজেক্ট, এই ঠিক ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে যে ফোর্স কাজ করবে দ্যাট ইজ M1G, রাইট? এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। এটা হচ্ছে নর্মাল ফোর্স, যেটা কিনা ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে এন। এই এন এবং এই M1G কিন্তু সমান না, রাইট? কারণ এটা কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, কিন্তু এইটা এবং এটা কিন্তু অপোজিট ডিরেকশনে না, রাইট? এইটা এই পয়েন্টের সাপেক্ষে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, রাইট? আবার এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। কারণ কি? কারণ এটা হচ্ছে এখানে এইভাবে আছে, রাইট? এইভাবে আছে। এখন টেনশন কাজ করছে হচ্ছে এইদিকে ডেফিনেটলি এই টেনশনটা কাজ করছে, টেনশন টি। এখানে আর কোনো ফোর্স কি অ্যাপ্লাই করা যায়? অবশ্যই ফোর্স আমরা ড্র করতে পারি। যেমন M1Gটা, এটা কিন্তু ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, রাইট? তাহলে M1G এর যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট কিন্তু পজিটিভ বা নেগেটিভ ওয়াই এবং এক্স অ্যাক্সিসে থাকবে, অর্থাৎ এটাকে আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল কম্পোনেন্টে কিন্তু ভাগ করতে পারবো, রাইট? বলে নেওয়া ভালো, এটা হচ্ছে আমাদের থিটা। যদি এটা থিটা হয় তাহলে এটাও আমাদের থিটা, রাইট? এখন ভার্টিক্যাল, এটা ছিল আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের এইদিকে, রাইট? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের এদিকে, নেগেটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের এদিকে। এটা যদি থিটা হয়, একটু আগে আমি এটা শিখিয়েছি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, তাহলে এইটা কত? এটা হচ্ছে আমাদের থিটা, রাইট? যদি এটা থিটা হয় তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? M1G টাইমস কস থিটা আর কস 30 ডিগ্রি, রাইট? এখন তুমি দেখো এখানে ডেফিনেটলি এইটা হবে আমার কত, এই উপাংশ বা এই কম্পোনেন্ট আমার কত হবে? M1G সাইন থিটা। ভেরি ইজি অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং, রাইট? তার মানে হচ্ছে এই অবজেক্টের জন্য তার লেফট হ্যান্ড ডিরেকশন বরাবর বাম দিকে একটা ফোর্স কাজ করছে M1G সাইন থিটা, ডান দিকে কাজ করছে টি, উপরের দিকে কাজ করছে এন, এবং ঠিক এন এর অপোজিট ডিরেকশনে কাজ করছে M1G কস থিটা। অবশ্যই এন এবং M1G কস থিটা একটা আর একটাকে ক্যান্সেল করে দিচ্ছে, রাইট? তাহলে এই অবজেক্টের ওপর
এই M1 অবজেক্টের ওপর কয়টা ফোর্স কাজ করছে? 4টা ফোর্স, তাই না? একটা হচ্ছে T, একটা হচ্ছে M1G sin থিটা, একটা হচ্ছে N, একটা হচ্ছে M1G cos থিটা। এখন কিন্তু M1G নেই, রাইট? কারণ এই M1Gকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করে ফেলেছি। ওকে, ফাইন। এখন M2Gর ওপর কোন দুটো ফোর্স কাজ করছে? M2Gর ওপর কাজ করছে সিম্পলি, যদি এটা হয় হচ্ছে M2G পয়েন্ট, তাহলে এই দিকে কাজ করছে হচ্ছে আমার M2G, আর উপরের দিকে কাজ করছে হচ্ছে আমার টেনশন T। আর কোনো ফোর্স কিন্তু এখানে নেই, রাইট? এখানে নেই। ওকে, ফাইন। এখন আমি কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারি যে অবজেক্ট কি নিচের দিকেই নামবে, নাকি বাম দিকে ফ্রিকশনলেস পুলি দিয়ে নিচের দিকে নেমে আসবে, নাকি এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নামবে, অ্যাক্সিলারেশনটা কোন দিকে হবে, এটা আমরা চিন্তা করতে পারি হচ্ছে এই অবজেক্টের ওপর। দেখো, এই অবজেক্টের ওপর হচ্ছে M2G ফোর্স, আর এই অবজেক্টের ওপর এই দিকে যদি নামে তাহলে M1G sin থিটা। এখন M1G sin থিটা অ্যান্ড M2G কোনটা বড়? একটা হচ্ছে M1G sin থিটা, আর একটা হচ্ছে M2G। যদি বসাও তাহলে আমি ক্যালকুলেশন করে দেখেছি যে M1G sin 30 ডিগ্রি হবে 18.1 নিউটন, অ্যান্ড M2G হবে 22.5 নিউটন। ডেফিনেটলি ইজ গ্রেটার দেন M1G sin থিটা। সুতরাং M2G এর মান বেশি। যদি M2G এর মান বেশি হয় তাহলে ডেফিনেটলি এই M2Gটা কোন দিকে নামবে? এটা যদি বেশি ফোর্স কাজ করছে এটার চেয়ে, তাহলে এটা এদিকে নিচের দিকে নামতে পারবে না, বরং এটা সামনের দিকে আগাবে এবং এইটা হচ্ছে নিচের দিকে নামবে। তাহলে অ্যাক্সিলারেশনটা কোন দিকে হবে? যদি M1 পয়েন্টের কথা, M1 ম্যাসের কথা চিন্তা করি, তার রেসপেক্টে হবে অ্যাক্সিলারেশন হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে। আর যদি M2 ম্যাস নিয়ে ভাবি, তার এগেনস্টে যে অ্যাক্সিলারেশন সেটা হবে নেগেটিভ ওয়াই ডিরেকশন বরাবর, রাইট? সো হয়ে গেল। এখন আমরা অ্যাক্সিলারেশন বের করব। দুটোর অ্যাক্সিলারেশন কিন্তু সেমই হবে, কারণ এটার জন্য ভেলোসিটি চেঞ্জ এবং এটার জন্য যে ভেলোসিটি চেঞ্জ, দুটোর জন্য সেমই হবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাক্সিলারেশন বের করা, তারপরে হচ্ছে আমাদের টেনশন বের করতে হবে। ওকে, ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের বের করা হয়ে গেছে। এখন এই অবজেক্ট যদি মুভ করে তাহলে তার উপর যে টোটাল ফোর্স, এই অবজেক্টের উপর টোটাল যতগুলো ফোর্স কাজ করছে, টোটাল ফোর্স মাস্ট বি ইকুয়াল টু দ্য ম্যাস M1 টাইমস দ্য অ্যাক্সিলারেশন A। আবার এটার জন্য যে দুটো ফোর্স কাজ করছে তাদের যে যোগফল, দ্যাট যোগফল মাস্ট বি ইকুয়াল টু M2 টাইমস দ্য অ্যাক্সিলারেশন A, রাইট? সো আমি যদি এখন এটাকে সলভ করি, যদি এই M1 অবজেক্ট নিয়ে ভাবি, তার জন্য সেকেন্ড ল অফ মোশন কী হয় তুমি দেখো। এর জন্য কয়টা ফোর্স কাজ করছে? যে যতগুলো ফোর্স কাজ করছে আমি একটু লিখি। প্রথম ফোর্স হচ্ছে আমার T প্লাস পজিটিভ এক্স বরাবর, নেগেটিভ এক্স বরাবর কি M1G sin থিটা, M1G sin থিটা যেহেতু নেগেটিভ ডিরেকশনে সুতরাং নেগেটিভ সাইন, রাইট? প্লাস পজিটিভ ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে N, প্লাস নেগেটিভ ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে M1G cos থিটা, যেহেতু নেগেটিভ ডিরেকশনে নেগেটিভ সাইন। এছাড়া কিন্তু আর কোনো ফোর্স কিন্তু নেই। দ্যাট ফোর্স ইজ ইকুয়াল টু M1 টাইমস অ্যাক্সিলারেশন। এটা যাচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন বরাবর যাচ্ছে, সুতরাং এটা পজিটিভ, এটাও তো একটা ফোর্স, তাই না? যেহেতু এটা পজিটিভ এক্স ডিরেকশন বরাবর যাচ্ছে সুতরাং M1A হচ্ছে পজিটিভ, রাইট? এটা আমি কোত্থেকে শিখেছি? এই কনসেপ্ট থেকে আমরা এটা শিখলাম, রাইট? এখন N এবং M1G কিন্তু সমান, M1G cos থিটা কিন্তু সমান, কারণ ওই যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এটা এবং এটার মান কিন্তু এখানে সেম। তার মানে কী থাকছে আমার? শুধুমাত্র হচ্ছে T মাইনাস M1G সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে M1A, ইকুয়েশন নাম্বার 1, রাইট? এখন আরও একটা ফ্রি বডি ডায়াগ্রাম আছে এইখানে এটার জন্য কি হবে? এটার জন্য হবে T, আমি এখানে আঁকছি, তুমি শিখে নিবা, নিজে নোট করে নিবা। T পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে T প্লাস M2G, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই ডিরেকশন বরাবর, সুতরাং মাইনাস, ইজ ইকুয়াল টু M2A। এটা কাজ করছে কোন দিকে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, সুতরাং একটা নেগেটিভ সাইন হবে, রাইট? একটা নেগেটিভ সাইন হবে এখানে। তার মানে আমি লিখতে পাচ্ছি T মাইনাস M2G ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস M2A। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এখন আমি কিন্তু ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 সলভ করে আমি এর মান এবং T এর মান বের করতে পারি। ভেরি ভেরি সিম্পল, রাইট?
সো ইকুয়েশন 1 হচ্ছে এটা, আর ইকুয়েশন 2 হচ্ছে টি মাইনাস এম টু জি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম টু এ, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো তুমি এটা সলভ করো, যদি মাইনাস করো এটা প্লাস হবে, এটা প্লাস হবে, মাইনাস হবে, টি টি ক্যান্সেল হয়ে যাবে, এর মান একটা বের হবে। সো আমি বের করে দিচ্ছি, তুমি ক্যালকুলেট করো। ক্যালকুলেশন যদি তুমি করো তাহলে এর মান পাবে হচ্ছে 0.735 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই এর ভ্যালুটা তুমি যে কোনো ইকুয়েশনে তুমি যদি বসাও, ফর এক্সাম্পল তুমি যদি এই ইকুয়েশনে বসাও, এই ইকুয়েশনে তুমি যদি বসাও তাহলে টির ভ্যালু তুমি পেয়ে যাবে, অ্যান্ড ক্যাপিটাল টির ভ্যালু তুমি পাবে 20.8 নিউটন। তার মানে তুমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে ভালো ধারণা রাখো, এই ধরনের প্রবলেম সলভ করা একেবারেই সহজ, একদম ওয়াটার লাইক সহজ। ওকে, সো প্রবলেম 43P আমরা শেষ করে দিলাম। এখন আমরা আরও একটা ইন্টারেস্টিং প্রবলেম করব, সেটা হচ্ছে 44P। 44P, সো 44P এর জন্য আমাদের একটা ইন্টারেস্টিং ফিগার আছে এখানে। তুমি দেখো, এটা হচ্ছে 44P, এটা হচ্ছে আমার হরিজন্টাল একটা প্লেন, এবং এটা হচ্ছে আমার ইনক্লাইন প্লেন, ইনক্লাইনেশন হচ্ছে 30 ডিগ্রিতে, রাইট? এটা হচ্ছে ওরা বলেছে একটা পেন্সিল বক্স, এবং এটা হচ্ছে একটা পেন বক্স। যেহেতু পেন্সিলের চেয়ে পেন হচ্ছে ভারী, সুতরাং এটা হচ্ছে 3 কেজি এবং এটা হচ্ছে 1 কেজি। একটা ফ্রিকশনলেস ম্যাসলেস পুলি দিয়ে, একটা কর্ড দিয়ে এই দুটোকে হচ্ছে আমি রেখে দিয়েছি। এখন এটা কোন ডিরেকশনে যাবে আমি জানি না, কিন্তু এটা কোন দিকে মুভ করবে, এটা হচ্ছে প্লেন, আর এটা হচ্ছে আমার ইনক্লাইন প্লেন। তার মানে এটা ব্রেস্টেও থাকতে পারে, এটা কোনো একটা ডিরেকশনে মুভও করতে পারে, এটা এদিকেও আসতে পারে। এখন যেটা তোমাকে হেল্প করেছে, এই অবজেক্টটাকে, এই ম্যাসটাকে যদি আমি এফ ফোর্স দিয়ে সেই এফ ফোর্সের ভ্যালু আছে 2.3 নিউটন, যদি আমি ম্যাগনিটিউড অফ ফোর্স যদি 2.3 নিউটন হয়, বলেছে হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য কানেক্টিং কর্ড। এই কানেক্টিং কর্ডের টেনশন কত? হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য কানেক্টিং কর্ড, রাইট? তাহলে আমি যদি এই ফিগারটা একটু ড্র করি, ব্যাপারটা হচ্ছে সিম্পলি এরকম, তারপর হচ্ছে এরকম, রাইট? এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার একটা 3 কেজি বক্স, যেটা হচ্ছে M1 বলতে পারি, আর এইটা হচ্ছে আমার একটা 2 কেজি বক্স, যেটা হচ্ছে আমার M2, এটা হচ্ছে 1 কেজি বক্স, রাইট? এবং এই দুটো হচ্ছে একটা পুলি দিয়ে কানেক্টেড, এইরকম। এটা টেনশন হচ্ছে এদিকে কাজ করবে পুলির দিকে, এটা টেনশন হচ্ছে পুলির দিকে কাজ করবে, রাইট? সো আমাদের এটা হচ্ছে টি, ডেফিনেটলি এটাও টি, কারণ একই কর্ড দিয়ে ফ্রিকশনলেস পুলির সাথে কানেক্টেড। সো প্রবলেম হচ্ছে আমাদের এটাকে আমি এফ পরিমাণ ফোর্স দিচ্ছি, এফ ইজিকল হচ্ছে আমার 2 কত দেওয়া আছে, 2.3 নিউটন ফোর্স দিচ্ছি, রাইট? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য কানেক্টিং কর্ড। এই কানেক্টিং কর্ডের টেনশন কত হবে, আমাদের টেনশন বের করতে হবে। হ্যাঁ, টেনশন বের করা নিয়েই আমরা এখন টেনশনে আছি। হাউ ইজ দিস পসিবল? ওকে, so the best way to approach this kind of problem is to make a free body diagram without any thinking. Just go through a free body diagram. যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা আঁকি, তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম। ব্যাপারটা হচ্ছে সিম্পলি এরকম। এখানে আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম, এটার অবজেক্ট যদি এখানে হয়, তাহলে এটার ম্যাস হচ্ছে আমাদের M1, রাইট? এটা M1, তাহলে নিচের দিকে কি পরিমাণ ফোর্স কাজ করবে, M1G, রাইট? M1G ফোর্স কাজ করবে নিচের দিকে। উপরের দিকে কি ফোর্স কাজ করবে, নর্মাল ফোর্স, অ্যান্ড ডেফিনেটলি N এবং M1G এর মান ইকুয়াল টু ইচ আদার, রাইট? এই দিকে ফোর্স কাজ করছে, এটা বলেই দিয়েছে টেনশন টি, এবং এই দিকে আরও একটা ফোর্স দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আমার ফোর্স এফ, যার ভ্যালু 2.3 নিউটন। এটাই হচ্ছে এটার ফ্রি বডি ডায়াগ্রাম। এই ফ্রি বডি ডায়াগ্রামটা একটু ইন্টারেস্টিং। এই অবজেক্টটা এখানে আছে, যদি আমি এটা এখানে আঁকি,
যদি এটা এখানে আঁকি তাহলে এটার যে ভার্টিক্যাল ডিরেকশনের যে ফোর্স সে বলে নেওয়া ভালো, এটা হচ্ছে আমার থিটা, অ্যান্ড থিটা ইজ ইকাল টু কত? থিটা ইজ ইকাল টু মেবি 30 ডিগ্রি। থিটা ইজ ইকাল টু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। সো এই দিকে তুমি দেখো এটা হচ্ছে আমাদের এম টু জি, রাইট, এম টু জি। এখন আমি ধরে নেই এটা হচ্ছে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস এ অবজেক্টের জন্য, এটা হচ্ছে আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ঠিক এইটার জন্য যখন এটা এদিকে মুভ করছে, যেহেতু এদিকে ফোর্স দিচ্ছে, আমি এটা এদিকে মুভ করছে, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস। পজিটিভ ওয়াই অ্যাক্সিস কোনটা? দ্যাট ইজ, এখানে যদি অবজেক্ট থাকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমার এইটা হচ্ছে আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস, রাইট, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে আমার নর্মাল ফোর্স, যেহেতু অবজেক্টটা এখানে আছে সো নর্মাল ফোর্স হচ্ছে আমার এই দিকে হবে। আর একটু এভাবে ড্র করলে বেটার হতো, নো প্রবলেম। এখন এটাকে আমি আগের মতোই দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই দিকে, যদি এটা 30 ডিগ্রি হয় ডেফিনেটলি এটা হবে 60 ডিগ্রি, কারণ এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, রাইট, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এইটা কত হবে? এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে অংশটা হচ্ছে আমাদের এম টু জি কজ অফ 60 ডিগ্রি, অ্যান্ড ডেফিনেটলি এইটা হচ্ছে আমাদের এম টু জি টাইমস সাইন অফ 60 ডিগ্রি, রাইট, সাইন অফ 60 ডিগ্রি। দেখো এখানেও কিন্তু সবগুলো ফোর্স আমরা ড্র করে ফেলেছি, ফ্রি বডি ডায়াগ্রাম আমরা করে ফেলেছি, রাইট, ফানি। এখন আমি দেখব, আচ্ছা এটার জন্য উপরের দিকে আবার একটা টেনশন আছে, হ্যাঁ, এই টেনশনটা আছে টি। এখন অবজেক্ট, এটার জন্য আমি ফ্রি বডি ডায়াগ্রাম থেকে যদি আমি নেই, তাহলে দেখো ফোর্স এদিকে দিচ্ছি, তার মানে অবজেক্টটা মুভ করছে এইদিকে, অ্যাক্সিলারেশন হচ্ছে এইদিকে, রাইট, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে দেখো আমি লিখতে পারছি এফ পজিটিভ প্লাস টি, আমি যদি এখানে ম্যাগনিটিউড নিয়ে ভাবছি, রাইট, সুতরাং আমি ভেক্টর সাইন নিয়ে একেবারেই ভাবছি না, শুধুমাত্র ফোর্সের ম্যাগনিটিউড, নেট ফোর্স নিয়ে ভাবছি। এফ প্লাস টি, টি হচ্ছে পজিটিভ দিকে পজিটিভ, প্লাস হচ্ছে এন, এন হচ্ছে পজিটিভ দিকে পজিটিভ, প্লাস হচ্ছে এম ওয়ান জি নেগেটিভ ডিরেকশনে, রাইট, ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান টাইমস অ্যাক্সিলারেশন। ওকে, এখন এন এবং এম ওয়ান জি সেম, সুতরাং এই দুটো আমি কেটে ফেলতে পারি। এফ প্লাস টি ইজ ইকুয়াল টু হচ্ছে এম অন এ, ইকুয়েশন নাম্বার 1, রাইট। ফ্রি বডি ডায়াগ্রাম এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কোন ফোর্স আছে? এম টু জি কজ 60 ডিগ্রি, সুতরাং এম টু জি টাইমস কজ অফ 60 ডিগ্রি। নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে কি? প্লাস হচ্ছে টি, টি হচ্ছে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, সুতরাং নেগেটিভ টি, প্লাস হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর এন, প্লাস হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এম টু জি সাইন অফ 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ইজ ইকুয়াল টু হচ্ছে এম টু এ, এম টু এ যাচ্ছে কোন দিকে? পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, সুতরাং এম টু এ, রাইট। এখন ডেফিনেটলি এই এন এবং এম টু জি সাইন 60 ডিগ্রি সেম, ইকুয়াল টু ইচ আদার, সুতরাং এই দুটো বাদ, রাইট। সো আমি এখন এটাকে সিম্পল ফর্মে লিখতে পারি, এম টু জি কজ অফ 60 ডিগ্রি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম টু এ। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2, রাইট, ইকুয়েশন নাম্বার 2। এখন ইকুয়েশন 1 এবং 2কে তুমি সলভ করো, ইজিলি, ভেরি ইজিলি তুমি পেয়ে যাবে হচ্ছে কার মান? তুমি এর মান পেয়ে যাবে, তুমি এর মান পেয়ে যাবে, তুমি এর মান ফ্রম 1 অ্যান্ড 2, হ্যাঁ, হোমওয়ার্ক তোমার, এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে এর ভ্যালু, এ হচ্ছে 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট। এবং এর মানটা তুমি হচ্ছে তুমি এই এখানে বসাও, অ্যান্ড টি টেনশন যেটা সেটা পেয়ে যাবে 3.1 নিউটন, 3.1 নিউটন তুমি পেয়ে যাবে, ভেরি ইজি। এখন এই প্রবলেমের সেকেন্ড পার্টটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। সেকেন্ড পার্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। তুমি দেখো সেকেন্ড পার্টে কী বলা হয়েছে। সেকেন্ড পার্টে বলা হয়েছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভ্যালু দ্যাট ক্যান বি দ্যাট দ্য ম্যাগনিটিউড অফ এফ মে হ্যাভ উইদাউট দ্য কানেক্টিং কর্ড
বিকামিং স্ল্যাক। স্ল্যাক মানে হচ্ছে লুজ, রাইট? একটু ইন্টারেস্টিং দেখো যে কী পরিমাণ ফোর্স, আমি কিন্তু এখানে এফ ফোর্স দিচ্ছি 2.3 নিউটন দিচ্ছি। 2.3 নিউটনে কিন্তু টেনশনটা সেম আছে, অর্থাৎ এমনভাবে এটা যাচ্ছে যে এই দড়িটা আমি যদি বাংলা ভাষায় ইউজ করি তাহলে এটা লুজ হচ্ছে না, রাইট? একেবারে ঢিলা হচ্ছে না, লুজ হচ্ছে না। এখন এই এফের মান বাড়াতে বাড়াতে একটা সময় এমন করলে অবশ্যই এটা ঢিলা হয়ে যাবে, কারণ এটা যদি খুব বেশি স্পিডে দেয় এখান দিয়ে, যেহেতু একই প্লেন না বা একই এটা যেহেতু হচ্ছে দড়ি দিয়ে কানেক্টেড এবং এটার ম্যাস বেশি এটার ম্যাস কম, সুতরাং এটা ডেফিনেটলি স্ল্যাক বা ঢিলা বা লুজ হয়ে যাবে। এখন ম্যাক্সিমাম কী পরিমাণ ফোর্স পর্যন্ত এটা স্ল্যাক বা লুজ হবে না? এই এফের মান যদি আমি বাড়াতে থাকি তাহলে ম্যাক্সিমাম বাড়াতে বাড়াতে কত পর্যন্ত যেতে পারবো আমি, যার বেশি করলে এটা লুজ হয়ে যাবে? অর্থাৎ এটা যে পরিমাণ ফোর্স দিলে এটা লুজ হয়ে যাবে, এফের মানটা আসলে তার হচ্ছে স্লাইটলি কম। এটাই তো আনসার হওয়া উচিত, তাই না? এখন আমরা কি করব, আমরা দেখব হচ্ছে এফের মান ম্যাক্সিমাম কত করলে এটা ঢিলা হয়। এটা ঢিলা হয়, এটা লুজ হয়ে যায়, রাইট? এটা লুজ হয়ে যায়। আমরা আনসার কি লিখব? এফের মান একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, যে ভ্যালুর জন্য আমরা ধরবো যে টির মান 0 হয়ে যাবে, কারণ এটা লুজ হয়ে যাওয়া মানেই হচ্ছে এখানে কানেক্টিং কর্ডে কোনো টি থাকবে না, কোনো টির মান থাকবে না, কোনো টি থাকবে না। যদি কোনো টি না থাকে তখনই হচ্ছে এটা লুজ হয়ে যাবে, রাইট? এই টি না থাকার জন্য যে ফোর্স, তার মানে হচ্ছে আমাদের দিতে হবে কোন ফোর্স? টি ঢিলা হয়ে যাবে যে ফোর্সের জন্য, আমাদের দিতে হবে তার চেয়ে কম ফোর্স, তার চেয়ে স্লাইটলি কম ফোর্স, রাইট? স্লাইটলি কম ফোর্স। যেমন আমি তোমাকে ধাক্কা দিচ্ছি, তুমি মুভ করছো না। 10 নিউটন 20 নিউটন ধাক্কা দিচ্ছি, 30 নিউটন ধাক্কা দিচ্ছি, কিন্তু 31 নিউটনে ধাক্কা দিলে তুমি মুভ করে যাচ্ছ। তার মানে তুমি মুভ করবে না ম্যাক্সিমাম কত ফোর্স দিলে, 31-এর চেয়ে কম, রাইট? ফাইন। তার মানে হচ্ছে আমরা এখন যেটা সলভ করবো, এই প্রবলেমটা সলভ করবো কোনভাবে? একটা অ্যাজাম্পশন ধরে আমরা সলভ করবো। সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যে উই কনসিডার দ্য ফোর্স এফ যার 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 ম্যাক্সিমাম ভ্যালু এমন হবে যে সেই ভ্যালুর জন্য দ্যাট ফোর্স কজিং দ্য টেনশন টি টু ভ্যানিশ। অর্থাৎ এফের ভ্যালুটা আমি এমন করব, এফের মান আমি এমন করব যে টি ইকুয়াল টু 0 হয়ে যায়, এফের মান আমি বাড়াচ্ছি, টি কিন্তু 0 হচ্ছে না, এই বাড়ালাম আর হচ্ছে টি 0 হয়ে গেল। তার মানে হচ্ছে এই ফোর্সের চেয়ে অবশ্যই কম ফোর্স দিতে হবে, যেন উইদাউট বিকামিং স্ল্যাক আমি এই কর্ডটাকে এই দুটো ম্যাচের সাথে যেন আমি কানেক্টে রাখতে পারি। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, তাই না? তাহলে এই উদ্দেশ্যের জন্য আমি কি বলবো, আমি ধরবো এফ এর মান ম্যাক্সিমাম, লেট এফ টেন্ডস টু এফ ম্যাক্সিমাম, রাইট? দেন টি টেন্ডস টু 0। এটাই তো কথা। তাহলে এই ফর্মুলাটাই হচ্ছে আমি ইকুয়েশন 1 এবং 2-তে অ্যাপ্লাই করব। ইকুয়েশন 1 এবং 2 কী ছিল? ইকুয়েশন 1 ছিল হচ্ছে a প্লাস টি ইকুয়াল টু m অন a, অ্যান্ড ইকুয়েশন 2 ছিল হচ্ছে দিস ওয়ান, রাইট? তাহলে আমি এখানে ইকুয়েশন 1 এবং 2-তে f ইকুয়াল টু f ম্যাক্সিমাম বসাবো, t ইকুয়াল টু 0 বসাবো। ইকুয়েশন 1 থেকে কি পাই? f ম্যাক্সিমাম প্লাস টির মান হচ্ছে, দেখো প্লাস টির মান হচ্ছে এই যে এখানে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে m অন a। তার মানে f ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে m অন a, তাই না? হ্যাঁ। আরেকটা হচ্ছে আমার f ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে m অন a। আরেকটা হচ্ছে m2g। আরেকটা হচ্ছে ইকুয়েশন 2 থেকে আমি পাচ্ছি, হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি, দেখো যে m2g cos অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে m2a। এটা হচ্ছে m2a। এখন তুমি এখান থেকে এর ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারো, আমি কিন্তু এর ভ্যালু এখন জানি না, রাইট? এর ভ্যালুটা কিন্তু আমি আগের ভ্যালু যদি ইউজ করি তাহলে হবে না, কারণ এখন কিন্তু আমি ফোর্স বাড়িয়ে দিয়েছি, সুতরাং এর ভ্যালু আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। এখান থেকে তুমি এর ভ্যালু ক্যালকুলেশন করো, এই ইজ ইকুয়াল টু হচ্ছে m2g cos 60 ডিগ্রি ডিভাইডেড বাই m2। হ্যাঁ, এখান তুমি যদি করো তাহলে 4.9
মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই এর ভ্যালুটা আমি পুট করব কোথায়? এই ইকুয়েশনে দেয়ারফর এফ ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে m1a। m1 এর ভ্যালু জানি, এর ভ্যালু জানি, এটার মান হবে 14.7 নিউটন। অর্থাৎ 14.7 নিউটন ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করলে টির মান 0 হয়ে যায়। তাহলে আমাকে যদি আমি এমন চাই যে আমি এমন ফোর্স অ্যাপ্লাই করবো ম্যাক্সিমাম ফোর্স যে পর্যন্ত টি 0 হচ্ছে না, অর্থাৎ কর্ড ইজ নট গোয়িং টু বি স্ল্যাক, রাইট? কর্ডটা ঢিলা হচ্ছে না, তাহলে সেই পরিমাণ ফোর্স হচ্ছে 14.7-এর চেয়ে একটু কম। সো দ্য ফোর্স should be slightly less than 14.7 নিউটন। এটার চেয়ে একটু হলেও কম, রাইট? এটাই হচ্ছে আমার আনসার অফ দিস প্রবলেম, অফ দিস কোয়েশ্চেন আর পার্ট বি এর যে প্রবলেমটা, এটা হচ্ছে 14.7 নিউটন। এর চেয়ে স্লাইটলি কম ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি, এর চেয়ে অনেক কম অ্যাপ্লাই করলে তো ঢিলা হবেই না, স্ল্যাক হবেই না। এর চেয়ে স্লাইটলি কমও যদি আমি অ্যাপ্লাই করি তাহলেও ঢিলা হবে না। কিন্তু যদি আমি এত অ্যাপ্লাই করি, 14.7 নিউটন অ্যাপ্লাই করি, কর্ড কিন্তু স্ল্যাক হয়ে যাবে। সো বি কেয়ারফুল যখন তুমি আনসার লিখবে। অনেকে লিখতে পারে যে 14.7 নিউটন হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স। না, ম্যাক্সিমাম ফোর্স হচ্ছে 14.7 নিউটনের চেয়ে স্লাইটলি কম। সো দ্য ম্যাক্সিমাম ফোর্স এখানে লেখা যেতে পারে, দ্য ম্যাক্সিমাম ফোর্স শুড বি স্লাইটলি লেস দ্যান 14.7 নিউটন। ওকে, কিছু হোমওয়ার্ক দিয়ে দেই, রাইট? আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দেই। হোমওয়ার্কটা আমি বই দেখে দেখে তোমাকে বলে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের 31P, তারপরে হচ্ছে 38P, তারপরে হচ্ছে 45P, 49P, 50P, 49P, 50P। ওকে, আর দেওয়া যাচ্ছে না, প্রবলেম শেষ হয়ে গেছে। দিতে পারতাম, বাট আমার মনে হয় এই প্রবলেমগুলো সলভ করলেই তুমি হয়ে যাবে। যাদের এই এডিশনের বই নেই, আমি তাদের জন্য একটু প্রবলেমগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার 31P, দিস ইজ 31P। এটা হচ্ছে আমার 38P, এটা হচ্ছে আমার 38P, এটা হচ্ছে আমার 45P, এটা হচ্ছে 49P, and this one is 50P, right? 50P। সো এই প্রবলেমগুলো আশা করছি তুমি খুব মনোযোগ দিয়ে শেষ করবে। মনোযোগ দিয়ে করলে যদি কখনো প্রবলেম হয় আমার ফোন নাম্বার অবশ্যই জানা আছে, আমাকে ফোন দেবে, নো প্রবলেম। কোনো একটা কনভিনিয়েন্ট টাইমে আমাকে ফোন দিলে আমি কথা বলে প্রবলেম যতদূর সম্ভব সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং মি। তুমি লাইভ জয়েন করতে পারছো না, যখনই তুমি দেখবে তখনই তুমি আমাকে জয়েন করছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ, টাটা।